কত কথা বলবো তোমাকে, নানান ইতিহাস। মেয়েটা আমাকে দেখলে কেমন জানি লজ্জা লজ্জা ভাব করতো, আর কেমন জানি ওর কপালে ঘাম জমতো, আর পা দুটো থরথর করে কাঁপতো। তারপর তারপর কি হলো? মেয়েটা আমাকে কি বললো জানো? আমার মতো পুরুষ নাকি লাখেও দেখা যায় না, সত্যিকার পুরুষ মানুষের মতো শরীর আমার, আর রাস্তা দিয়ে হাঁটলে লাগে মাটি থরথর করে কাঁপে ওঠে। দেখ মেয়েরা এভাবে কথা বলে না। বললাম না এ মেয়ে অন্য কিছু মেয়ে, বুঝলা না, সবসময় খেলাধুলা নিয়ে থাকে। কোথায় যেন দেখা হয়েছিল তোমাদের? তোমাকে বললাম না, স্টেডিয়ামে। আমি তখন প্রত্যেকদিন ডিসকাস থ্রো করতে যাই, তো একদিন শাহিন বলল। শাহিনটা আবার কে? আরে ওই যে শাহিন। কি ব্যাপার, তুমি কি আজকে আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে নাকি? সেদিন বলে মেয়েটার নাম শাহনাজ, আজকে বলছো শাহিন। আরে ওই তো, আরে শাহিনেরই ভালো নাম শাহনাজ। তুমি মিথ্যে কথা বলছো। এইটা আবার কি কো, মানুষের দুইটা নাম থাকতে পারে না? হ্যাঁ, তুমি আমার আসল কথাটাই কইতে দিলে না, মাঝখান থেকে আটকা কথা কয়ে দিলাই মুডটা সারা বেড়া। আবার আবার তুমি ওইভাবে কথা বলছো? সরি। উঠে পড়ছো কেন? মুড নাই, একটা ক্রিকেট খেলা আছে, ইম্পর্টেন্ট ম্যাচ, মিস করা যাবে না। Couple of top spinners today to the left hander, but I think a lot of it's got to do with the one-day cricket they play. It's disappointing. They don't back themselves. And the surprising thing is that Victoria is a wonderful Bula. At best, Bula. Victoria is really just a useful bowler. Hey, kemne miss korlo? Ekkere bekku. Bowling an attacking line from round the Oi, wicket. oi shalar mat theke bai kore de. Bai kore de. I just don't like it really. Now, there's been a lot of overemphasis. হ্যাঁ হ্যাঁ, এটা কি করলো? তোমার প্রেমের গল্প শুনবো। কি কও তুমি? আর মাত্র 52 রান দরকার 30 বলে, এখন আমি তোমার প্রেমের গল্প বলবো? বলো না, সেই শাহিন মেয়েটা কি করলো? আচ্ছা ঠিক আছে, তো মায়ের একদিন করলো কি? আবার সেই ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ তাই তো, মেয়েটা আমার ডিসকাস থ্রো দেখে কি বললো জানো? বললো আপনার হাতে জাদু আছে, নইলে কি কেউ এত জোরে ডিসকাস থ্রো করতে পারে? মেয়েটা এমনভাবে কথা বলে আর হাসে যেন আমার গায়ে লুটিয়ে পড়বে, আমাকে জড়িয়ে ধরবে। যা, মেয়ের এরকম হয় নাকি? সত্যি বলছি তো, সেই মেয়ের ভাই একদিন আমাকে জোর করে ধরে বলল, ভাই আপনি আমার বোনটাকে একটু স্পেশাল ট্রেনিং দেন, মেয়েদের মধ্যে এবার ওকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতেই হবে, না হলে শাহিন পাগল হয়ে যাবে। তো আমি আর কি করি বলো? তারপর? তারপর আর কি, আমাকে জোর করে ধরে নিয়ে গেল ওদের বাড়িতে। ও বাড়িতে তুমি ছাড়া কে কে যেত? সন্ধ্যার পরে তো ওই বাড়িতে পোলাপানের লাইন লেগে যেত। তোমাদের ওই শাহিন নিশ্চয় সবাইকে নাচাতো, তাই না? আর কইও না, এক একটা নকশা মাইরি, একটাই তো চিকনা চাকনা, মনে হয় আটতে গেলে ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খায়। আচ্ছা, তোমাদের সেই শাহিন কি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পেরেছিল? কেমনে হয়, আমিই তো কাইটা বললাম, হালা ওই কাম মাইনছে করে। তুমি কিন্তু আবার খারাপভাবে কথা বলছো, শুদ্ধ বাংলায় কথা বলো, তোমাকে কতবার বলেছি না? কি করবো কহ, মাঝে মধ্যেই বাইরে হয়ে যায়। আচ্ছা চেষ্টা করি, বুঝলা বুলা। আমি তখন মাঝে মধ্যেই ও বাড়িতে যাই না, তখন আগা খান টুর্নামেন্ট চলছিল, আমি তখন ভীষণ ব্যস্ত। একবার 7 দিন পরে ওই বাড়িতে গেলাম, যে দেখি মেয়েটা আমার উপর ভীষণ অভিমান করে আছে। ও মা গো, অভিমান? তারপর? আমাকে বলে আপনি আসেন না কেন, আপনাকে কি কেউ থ্রেট করেছে? তুমি কি বললে? আমি বললাম আমাকে কে থ্রেট করবে? তো মেয়েটা বলে কি জানো, বলে এখানে যাদেরকে আপনি নিয়মিত দেখেন এরা সব বোগাস, বেশি দিন লাস্টিং করবে না। আমি বললাম লাস্টিং করবে না মানে? তো বললো যে এরা সব একে একে বিদায় নেবে, টিকে থাকবো শুধু আমি। হায় হায়, তাই নাকি? তারপর কি বললে? আমি তো পুরো ঘাবড়ে গেছি, সাথে সাথে মাথায় একটা বুদ্ধি এলো, কইলাম মাথা ধরছে বাড়ি যাই। আমার হাত ধরে কয় কি, দাঁড়ান আপনার ওষুধ দেই, মাথা টিপা দেই, তারপর ড্রাইভার দিয়ে বাসায় পৌঁছে দেই। আমি তো পলাইতে পারলেই বাঁচি, মনে মনে কই গুল্লি মারে, খোদা হাফেজ করে এক দৌড়ে গিয়ে 6 নম্বর বাসে উঠা বললাম। কথা মাঝখানে ফোন আসতে কেমন লাগে? কম Years, so he's either not practicing it or he just doesn't trust it. হ্যাঁ Top spinners today to but হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। I think a lot of it's got to do with cricket. হ্যালো, It's disappointing. হ্যাঁ ভাইজান,
at best. কতদিন তোমাদের খবর পাই না। আমরা ভালো আছি, আম্মু কেমন আছে? Years. তুমি ঢাকায় এসেছো? Practicing it, or he just doesn't. তুমি তো আসো যাও, আমাদের বাসা তো দেখা করো না। Couple of top spinners today to the left. হ্যাঁ আছে, টেলিভিশন দেখছে। জানোই তো, ও তো খেলাধুলার পোকা। The one-day cricket they play. They don't back themselves. সাবাস বেটা, চালাই যা। And the surprising thing Hey, is that Bula. the is a wonderful arm ball. এদিকে আসো, আমার তো We 7 have রান not seen দরকার, that. 4 In বল fact, we আছে। haven't seen it for a couple of years. ইস! So he's either not আরে practicing বেটা it or ছুড়ে he মার, just doesn't ব্যাটটাও শালা ঠিক মতো ধরতে পারে। trust it. এই বুলা, A couple of top এদিকে আসো। spinners today to the left hander, but ইস! I think a lot of it's got to do with the এই ঘুমিয়ে পড়লে নাকি? না, আমার ঘুম আসছে না। বুঝছি, স্বামীর প্রেমের গল্প শুনে তোমার মন খারাপ হয়ে গেছে। আরে ধুর, তুমি যে কি বলো না। তোমার এসব গল্প শুনতে আমার ভালোই লাগে। থ্যাংক ইউ। আফটার অল কলেজের অ্যাথলেটিক সেক্রেটারি আছিলাম, মায়েরা টুকটাক পছন্দ করতো। তুমি এমন ভাবে কথা বলো, হাসতে হাসতে আমার পেটে কিল ধরে যায়। স্বামীর বিয়ার আগের প্রেমের কাহিনী শুনে কোনো মাইয়ার ভালো লাগে, এটা আমি তোমারে প্রথম দেখলাম। আচ্ছা, ওই যে এক মহিলা পুলিশের কথা বলেছিলে না, তোমার প্রেমে পড়েছিল, কি ভুলে গেলে নাকি? কতই তো মাইয়া ছিল, কার কথা কমু? আরে ওই যে কলেজে পড়তো, পরে পুলিশ হয়েছে, তোমাকে কি যেন। ও, ওই হিপ্পিপুরের কথা কইতেছো? হিপ হিপ হুররে মানে এটা কি নাম? হিপ্পিপুরের মানে বুঝো না, উপাধি, উপাধি, এটা টাইটেল। এটা আবার কেমন উপাধি? মায়াটা দেখতে বেশ মোটা ছিল, তাই তো টাইটেল দেওয়া হয়েছিল হিপ্পিপুরে। ছি, কি অসভ্য তোমরা না, যাচ্ছে তাই। পোলাপানে মায়াটারে ব্যাট সাউন্ড করতো। তো একদিন মায়াটা কি কয় জানো? কয় আপনাদের কারো বোন নাই? তো পোলাপানে জবাব দিল বইন আছে, তা দুলাভাইরা সব দখল করে ফেলাইছে। মা গো, এমন কথা বলতে পারে, আশ্চর্য। তো জবাবটা কিন্তু বেশ ভালো আছিল, তাই না? তো সেই হিপ্পিফুরের শরীরে একদিন এক পোলায় কালি ঝাড়ছে, মাইয়া তো রাইগা আগুন, সোজা প্রিন্সিপালের কাছে গিয়া নালিশ করলো। প্রিন্সিপাল পোলাপাল করে ঢাইকা আচ্ছা কইরা ঝাড়ি দিয়ে দিল। তো তোমারে তো কইছি, আমি আবার এগুলোর মধ্যে নাই। আমি আছিলাম অ্যাথলেটিক সেক্রেটারি, খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম। কি বুলা, ঘুমায় পড়লা নাকি? কই গো, তোমার চা ঠান্ডা হয়ে গেল। একেবারে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিলে। কালকে সারা রাত ভালো ঘুমায় নাই, সকালে ঘুমাইছি। কি করেছো সারা রাত? সত্যি কমু, তোমার মুখখানা তাকায় তাকায় দেখছি। তোমার যে কি কথা না, আমাকে দেখার কি আছে? শোনো না, কাল রাতে না তোমার গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওই হিপ হিপ হুডের তারপরে কি হলো? মেয়েটা কিসে পড়তো? আরে আমি এইসব মাইয়ারে কোনোদিন কেয়ার করছি নাকি? আমি আসলাম অ্যাথলেটিক সেক্রেটারি, কোন সেমরি কোন ক্লাসে পড়ে এইসব খবর টবর রাখি নাই। ক্লাস কোনোদিন করছি নাকি? কে এলো দেখো তো। না, আজ আমার অফিসে লেট হয়ে গেছে। শোনো, ভাইজান এসেছে। হাফিজ ভাই? হ্যাঁ, তুমি যাও, দেখা করে আসো। শোনো শোনো, তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে, একদম শুদ্ধ বাংলা। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো। পরিচয় করে দিই, আমার বন্ধু মুস্তাক, নাম শুনেছেন নিশ্চয়ই, শরৎ বাজায়, গুণী শিল্পী। হ্যাঁ, টেলিভিশনে প্রায় দেখি। কি যে বলেন, আমাকে টেলিভিশনে দেখবেন কি করে? আমি তো কখনো অমুখ হইনি। মুস্তাক ভাই অন্যরকম মানুষ, ওসব টেলিভিশন প্রোগ্রামে তোয়াক্কা করে না। মুস্তাক থাকে ক্লাসিক্যাল নিয়ে, টেলিভিশনের প্রোগ্রাম করে না। আরে বলেন কি, টেলিভিশনে তো আমার ভালো হোল্ড আছে, আমি বলে দিলে আপনাকে বাপ বাপ করে প্রোগ্রাম দেবে। জি, থ্যাংক ইউ, দরকার হবে না। ইয়ে বুলা, আমি দুঃখিত আমি তোমার বিয়েতে আসতে পারি। কুমিল্লা গিয়েছিলাম, জানো তো বোধ হয় সুনীলদের শরীরটা ভালো নেই। কদিন আগে আমাকে দেখে ভালো করে চিনতেই পারলো না।
কেমন আছে সুনীলদা? ভালো নেই। সুনীলদা কে? সুনীলদা, সুনীলদার কাছে আমাদের হাতে খড়ি। সুনীলদা আমাদেরকে হারমোনিয়াম বাজাতে শিখিয়েছিলেন। আমাদের দুজনকে একসাথে দেখলে বলতেন জোর শিল্পী। বুলা আর এই লোকটা? বুলা তো কোনোদিন বলেনি আমাকে। জোর শিল্পী না, বলতেন যুগল শিল্পী। এখনো এই অসুস্থ অবস্থায় সুনীলদা আমাকে প্রায় জিজ্ঞেস করেন, বুলা নিয়মিত রেয়াজ করছে তো? ভাইজান আমি একটু আসি। মেয়েদের আর গান বাজনা, বিয়ের পরে গান বাজনা সব মাথায় ওঠে। আপনারা একটু বসেন, 5 মিনিট, যাবো আর আসবো। ও ভালো কথা, আপনারা একটু গান শোনেন। সাহেব মাহমুদ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এখন টপে আছে। বুলা, আমি বরং মেহমানদের জন্য কিছু নাস্তা পানি নিয়ে আসি। তোমাকে কিছুই আনতে হবে না, ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে। আচ্ছা, এই মুস্তাক লোকটার কথা তো তুমি আমাকে আগে কখনো বলো নাই। প্রসঙ্গ আসেনি তাই বলিনি। মুস্তাক ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শালা, কিছু বললে? না, মানুষটা স্লাইটলি অহংকারী। কি যে বলো না তুমি। মুস্তাক ভাই সুনীলদার যোগ্য ছাত্র। তুমি যাও তো, ভাইয়াদের ওখানে যাও, আমি ঝটপট চাটা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা, তুমি কি আজই কুমিল্লা ফিরে যাবে? জানি না, ভাবছি। কি ব্যাপার, গান বন্ধ করে দিলেন? আমরা গল্প করছিলাম তাই। আচ্ছা, এই শাহেদ মাহমুদ আপনার বন্ধু? ন্যাংটা কালের দোস্ত, আমরা একই ক্লাবে খেলাধুলা করতাম। মাঝে মাঝে গান টান গাইতো, হঠাৎ করে ফেমাস হয়ে গেছে, এখন টপে আছে। আরে আমি তো আরে প্রথম টেলিভিশনে নিয়ে যাই। এদের একটা সুবিধা কি জানেন? গলা বা সুরের প্রয়োজন হয় না, এদের সমস্ত কষ্টটাই শরীরে। গান ছেড়ে দিলে কিন্তু এরা নিশ্চিত বাতে পড়বে। কেন বাতে ধরবে কেন? ভাইজান, উনি কি বলে গেলেন? মুস্তাক হালকা সঙ্গীত নিয়ে একটু হাসি তামাশা করেই থাকে। ও বলা, তোমার হাজবেন্ডকে আমার ভালো লেগেছে। আমার ধারণা উনি তোমার সঙ্গীত চর্চায় বাধা দেবে না। বাকিটা তোমার চেষ্টা। জানি না পারবো কিনা। সুনীলদের কথা মনে রেখে। বুলা, আমি বরং 10 কেজি মিষ্টি আর কেজি 10 ফলমূল নিয়ে আসি। কেন এত কেন? কে খাবে? কেন, মেহমানরা আসছে না? 10 কেজি মিষ্টি? জাহাঙ্গীর সাহেব, অপব্যয়ে বীরত্ব প্রমাণিত হয় না তো? ও এসো। মোস্তাক ভাইকে দেখেছো? কি মজা করে কথা বলে, ঠিক তোমার মতো। মনে যা আসে সবকিছু বলে ফেলে, তোমার মতো, ভেরি ফ্র্যাঙ্ক। আচ্ছা, উনি গান না গায়া শরৎ বাজায় কেন বলো তো? উনি আসলে খুব সিনসিয়ার আর্টিস্ট, ক্লাসিক্যালের নিচেই নামে না। দেখলে না টিভির উপর কেমন চটে আছে। প্রোগ্রাম না পাইলে তো চেতবই, একটা প্রডিউসারের কয়ে দেব না। আচ্ছা, ওনার পুরো নামটা কি কত? না না না, উনি টিভিতে প্রোগ্রাম করবেন না, এই ধরনের হালকা প্রোগ্রাম উনি করেন না। আরে রাখো, একবার দুইবার প্রোগ্রাম করলে মানুষ যখন চিনা ফেলাইবো তখন দেখবা টেলিভিশন ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। তুমি তো ওনাকে চেনো না, আমি চিনি। ওনার রক্তে সঙ্গীত, সঙ্গীত নিয়ে ফাজলাম উনি একদমই পছন্দ করেন না। যাই হোক, তুমি বুঝবে না। হ্যাঁ তাই তো, আমি এইসব বুঝবো কেমনি? তোমার আসলে উচিত ছিল গান টান জানা কোনো ইন্টেলেকচুয়াল মানুষের বিয়ে করা। তুমি কি রাগ করলে? আমি আসলে বলতে চেয়েছি না না, রাগ করি নাই। আচ্ছা, তোমার সেই হিপ হিপুরের পুরো গল্পটা কিন্তু শোনা হয়নি। কি হয়েছিল তারপরে? গিয়েছিল ওনাদের বাড়িতে? মাইয়া মানুষগো বাসায় যাওয়া আমার পোষায় না। ওই মাইয়া মানুষগো বাসায় গিয়া কার্পেটের উপরে বইয়া হারমোনিয়াম লইয়া প্যাপ্যা, উফ অসহ্য।
এগুলো কি পুরুষ মানুষের কাম নাকি কোনো? এগুলো হলো হিজড়াগো কাম। মোস্তাক ভাই ফোন করেছিল সকালে, তুমি তখন ঘুমে। তারপর সুনীল দাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে, হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো আমি কি করব? তুমি যাও দেখে আসো। সে কি কথা, সুনীল দা তোমাকে দেখবে না? আমাদের ছোটবেলার ওস্তাদ। আমাদের আমাদের মানে এটা কি? আমার আর মোস্তাক ভাইয়ের। তো মোস্তাক সাহেবরে বলো না তোমার এসে হাসপাতালে নিয়ে যাইতে। তুমি কি পাগল হয়েছো? আমি সুনীল দাকে দেখতে যাব তোমাকে ছাড়া? সুনীল দা কি মনে করবেন? আহা বললাম না আমার জরুরি কাজ আছে। আচ্ছা আমি বরং তোমার হাসপাতালে নামাই দিয়া যাই। আমি একা চলতে পারি, একা কোথাও যাই? তো মোস্তাক সাহেবরে কইও তোমারে পৌঁছাই দিয়া যাইবো। থাক, আমার হসপিটালে যেতে হবে না, যাবো না হাসপাতালে। কি যে মুশকিল। আচ্ছা চলো। আহা চলো না, আমার অফিসে একটু তাড়া আছে আবার। চল। সুনীলদা, সুনীলদা, বুলা এসেছে। এই যে বুলা, আর উনি বুলার হাজবেন্ড। খুব ভালো ছেলে, বুলাকে অনেক ভালোবাসে। বোধহয় উনি আপনার হাতটা ধরতে চান। বুলার গলা একেবারে তৈরি গলা, কান ওর রক্তে। তুমি ওকে একটু দেখো, আমি যদি নাও থাকি ও যেন গানটা গেয়ে যায়। গান মানুষকে ভালো মানুষ হতে শেখায়। সঙ্গীত মানুষকে ভালো মানুষ বানায়, মানুষকে সত্যবাদী মানুষ বানায়। কি কি বলছো? সুনীলদার গলায় ক্যান্সার? ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না? প্রথম দিকে চেষ্টা করলে হয়তো বাঁচানো যেত। সুনীলদাকে কত করে বললাম ঢাকায় চলুন, একটা ভালো ডাক্তার দেখাই। তার সেই এক গানের অজুহাত, এই মেয়েটা ভালো, ওকে তৈরি করতে হবে, ওই ছেলেটার গলা ভালো, আমি গ্যাপ দিলে ক্ষতি হয়ে যাবে, এইসব করতে করতে
সরি তোমাদের ডিস্টার্ব করলাম, আমি আসি বুলা। আমিও বাড়িতে যাব। বুলা তুমি আর একটু থাকো, সুনীলদা তোমাকে একটু ভালো করে দেখুক। আমি আর কিছুক্ষণ থাকি। আমি তোমাকে থাকতে বললাম, তোমার হাজবেন্ড মাইন্ড করলেন? আরে না, ও ভীষণ ভালো ছেলে, খুব উদার মনের মানুষ। কি কি চাই? কেমন লাগে এখন? বোর কাছে তো নিজের প্রেম নিয়ে অনেক চাপাবাজি করো, মোস্তাককে দেখে এমন লাগে কেন? আচ্ছা সত্যি কি বুলা মুস্তাক? ও নিজের বেলায় 16 আনা আর বউরে অন্য পোলার লগে দেখলে পিত্তি চলে না? তুমি অফিসে যাওনি? ইচ্ছে করলো না, ফিরে এলাম, পরে যাও। ঠিক আছে, তাহলে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর যেও। চলো। দাঁড়াও বুলা, তুমি আর মোস্তাক যখন বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিলে তখন সুনীলদা আমাকে একটা কথা বলেছে। নিশ্চয়ই তোমার হাত ধরে উনি আমার প্রশংসা করছিলেন। না তা নয়, উনি বলছিলেন। বলো, কি বলছিলেন? উনি বলছিলেন সঙ্গীত মানুষকে সত্যবাদী করে দেয়। উনি সারাটা জীবন এই কথাটা বলেছেন এবং নিজে সেটা বিশ্বাসও করেছেন। আমি আরেকবার সুনীলদাকে দেখব, নিয়ে যাবে আমাকে? এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম